স্বাস্থ্য খাতের ব্যয়ে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ। মাথাপিছু সরকারি খরচ মাত্র ১,০৭০ টাকা। দেশের ৪৯% মানুষ এখনও মানসম্মত সেবা পায় না বলে বলা হচ্ছে। গতকাল একটি সেমিনারে এই তথ্যগুলো জানানো হয়। আমরা সেই তথ্যগুলো একটু দেখতে চাই যে স্বাস্থ্য খাতের ব্যয় অনেক কম বলা হচ্ছে। চিকিৎসা ব্যয়ে $৫ বিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে কিন্তু অনেকটাই মানুষের ভরসা কম, কিন্তু চিকিৎসা ব্যয়ের কারণে প্রায় $৫ বিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, প্রতিবেশী দেশগুলোতে, ভারত, থাইল্যান্ড সহ মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাওয়া যে মানুষের হার সেটি বাড়ছে। এবং কিছু তথ্য এখানে আমরা জানিয়ে রাখতে চাই। দেশের স্বাস্থ্য খাতের বাজার 10% হারে বাড়ছে। 2010 সাল থেকে উচ্চ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে স্বাস্থ্য খাতের যে ব্যয় সেটি 2010 সাল থেকে এখানে উচ্চ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের বাজার $14 বিলিয়ন। 7 বছরের মধ্যে সেটি দ্বিগুণ হয়ে $23 বিলিয়ন হতে পারে বলা হচ্ছে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া ভিসার প্রায় 52% বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশ ছাড়াও ভারতে চিকিৎসা নিতে যাওয়া যে মানুষ তাদের প্রায় 52%, অর্থাৎ অর্ধেকেরও বেশি বাংলাদেশি সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি খরচ মাত্র ১,০৭০ টাকা। এটি সবশেষ যে পরিসংখ্যান ডিসিসিআই তাদের একটি পরিসংখ্যান কিংবা তাদের একটি যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্যগুলো।